একসময় এক শান্ত গ্রামের পাশে ছিল একটি বিশাল মাছ ধরার জায়গা। সেখানে বসবাস করতেন একজন পরিশ্রমী জেলে, নাম তার রামদিন, এবং তার সৎ স্ত্রী সুসান। তাদের জীবন ধন সম্পদে সমৃদ্ধ ছিল না, কিন্তু তারা একে অপরকে ভালোবাসতেন এবং সুখে বাস করতেন। একদিন সুসান খুশিতে উচ্ছ্বসিত হয়ে রামদিনকে জানায় যে সে গর্ভবতী। রামদিন আনন্দিত হলেন, কিন্তু তার মনে চিন্তার ছায়াও পড়ল। কিভাবে তারা তাদের আসন্ন সন্তানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবেন? টাকাই যে সবকিছু নয়, তার সন্তানকে তার নিজের ভবিষ্যৎ গড়তে হবে, এই চিন্তা তার মাথায় ঘুরপাক খেতে লাগল। সেই দিনের মতো রামদিন কাজের জন্য নদীর দিকে গেলেন, কিন্তু আবহাওয়া ছিল অত্যন্ত খারাপ। ক্রমাগত বৃষ্টিপাতের কারণে নদী ফুলে উঠল, আর রামদিনকে আশ্রয় নিতে হল একটি গাছের তলায়। বৃষ্টি থামার পর বাড়ি ফেরার পথে তিনি দেখতে পেলেন একটি আহত কাক পড়ে আছে। রামদিনের মনে করুণা জন্মাল, তিনি কাকটির চিকিৎসা করতে শুরু করলেন। মলম লাগিয়ে কাকটিকে সুস্থ করে তুললেন। কাকটি কৃতজ্ঞচিত্তে বলল, তোমার দয়ার কারণে আমি আজ সুস্থ। যদি তুমি আমাকে না বাঁচাতে, আমি হয়তো বেঁচে থাকতাম না। আমি তোমার এই দয়ার প্রতিদান দিতে চাই। কাকটি বলল, আমি জানি তোমার পরিবারে অসুবিধা চলছে। আজ তুমি নদীতে জাল ফেলো। তুমি একটি সোনার মাছ ধরবে। মনে রাখবে, এই মাছটি বাজারে বিক্রি করবে না। বাড়িতে নিয়ে গিয়ে এটিকে যত্ন করে রাখবে। প্রতিদিন এটি তোমাকে একটি সোনার ডিম দেবে, এবং তোমার দরিদ্র জীবন চিরতরে বদলে যাবে। কিন্তু লোভে পড়ে ভুল করো না, না হলে সবকিছু বৃথা হয়ে যাবে। রামদিন কাকের পরামর্শ অনুসরণ করলেন। তিনি নদীতে জাল ফেললেন এবং সত্যি সত্যি একটি সোনার মাছ ধরলেন। তিনি মাছটিকে বাড়িতে নিয়ে গেলেন এবং কাকের নির্দেশনা অনুযায়ী যত্ন করতে লাগলেন। সোনার মাছ প্রতিদিন একটি সোনার ডিম দিতে শুরু করল। তাদের জীবন ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠল। রামদিন ও সুসান সুখী জীবন যাপন করতে লাগলেন। তারা লোভের ফাঁদে পা না দিয়ে সন্তুষ্ট থাকলেন। তাদের সন্তান জন্ম নিল এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে পা বাড়াল। এইভাবে রামদিন ও সুসানের জীবন দয়া, ভালোবাসা এবং পরিশ্রমের মাধ্যমে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠল।